আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। গর্ভে সন্তান মারা যাওয়ার নাটক সাজিয়ে অভিনব প্রতারণায় নবজাতক বিক্রি। জন্মের ৭.৫ বছর পর হতভাগা মা জানলেন বেঁচে আছে তার শিশু। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলো ধোঁয়াশা তৈরি করেছে বলছে এনসিপি। রাষ্ট্র সংস্কার ছাড়া কৃষি অর্থনীতির মুক্তি সম্ভব নয়। সাভারে সড়কে পার্কিং করা বাসে আগুন, অল্পের জন্য চালকের প্রাণ রক্ষা। হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর। শুনছিলেন পিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জন্মের ৭.৫ বছর পর হতভাগা মা খালেদা জানতে পারলেন বেঁচে আছে তার সন্তান। পৃথিবীর আলো দেখার আগে মায়ের গর্ভে মারা গেছে বলে কৌশলে হান্নান মিয়ার কাছে শিশুটিকে বিক্রি করে দেয় খালেদার পাতানো বোন বিউটি। হাসপাতালের স্বাস্থ্যকর্মী পরিচয় দেয়া বিউটি লোভের শিকার হয়ে ৭.৫ বছর নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত শিশুটিও। এমনকি নিজের আসল বাবা মায়ের পরিচয়টুকু জানে না সে। এটিএন বাংলার অনুসন্ধান উঠে এসেছে হাসপাতাল ও ক্লিনিকে নবজাতক বিক্রি চাঞ্চল্যকর এমন তথ্য। ইমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি পাইছি আমি ৭.৫ বছর পরে। জনমদুখী মায়ের এমন আহাজারি নিজ গর্ভে বেড়ে ওঠা শিশুকে হারিয়ে, জন্মের পর যাকে একটিবারের জন্য ছুঁয়েও দেখতে পারেননি হতভাগা মা। আমি 10 মাস 10 দিন রাখছিলাম কি পেটে লাগে। ঘটনার শুরু ২০১৭ সালে। গৃহকর্মী খালেদার গর্ভে একটি সন্তান এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি ক্লিনিকে গিয়ে পরিচয় হয় স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া বিউটির সাথে। একই এলাকার হওয়ায় খালেদাকে বোন ডাকেন বিউটি। সেই থেকেই তার নিয়মিত আসা যাওয়া খালেদার বাসায়। কইছে জাফা তুমি দেশে যাও না যে, হ্যাঁ আমার বাড়ি নেত্রকোনা, তোমার বাড়ি নেত্রকোনা, তুমি আমার বোন, আমি দিন হইলে আমি চাকরি করবাম আর রাত হইলে তোমার সেবা করবাম, তুমি দেশে যাও না যে, হ্যাঁ আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। গভীর রাতে খালেদার প্রসব ব্যথা উঠলে স্বামী লাক মিয়া ফোন করেন পাতানো বোন বিউটিকে। সাথে সাথে খালেদাকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যান বিউটি। এর পরের ঘটনা অনেকটা লোমহর্ষক। আমার রাতে ৩টা বাজে ব্যথা উঠে, হ্যাঁ একটা চিনে আসছে, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, যাইতে পারে না। আর 3টা সন্তান আছে আমার, এই 3টা সন্তান নিয়ে আমার জামাই বাসায় আছে। এটা ব্রাকেট থেকে একটা মেডিকেল নিচে, এটা হাসপাতালও না, এটা জনক রুট কুড়িল বিশ্ব রোডের। তারপরে আমার একটা অন্য রুমে আটকায়, হ্যাঁ আমার স্বামীর সাথে ফোনে কথাবার্তা কইছে। ফোন দিয়ে কইতেছে যে দুলাভাই বাচ্চা তো প্রায় অনেক আগে ফেরো মারা গেছে, অনেক আফার তো অবস্থা ভালো না, বাচ্চা তো এটা কাটতে বার করতে হইব, অনেক কি আফারে বাঁচাইতাম না কি করতাম। আমি আচ্ছা তোমার আফারে বাঁচাও, এই কথা কই আমি কাছ থেকে ফোন রাখিয়ে দিছে। বোরে শোনাইছো যে হ্যাঁ তোমার বাচ্চা আছে, আর আমারে বলছে যে বাচ্চা কাটতে হ্যাঁ ময়লার ডামের মধ্যে ফেলাই দিছে। রাত ফোয়াইছে, ফসর হয়েছে, আমি যাইতাম লইছি, এমনি দিয়ে সিএনজি আমার বউর লই আয় পড়তেছে বাসা। সিজারের 1 ঘন্টা পরে বাদে জিগাইলাম কি আফার এই অবস্থা দুর্বল শরীর লই আইলা, কেন হাসপাতালে থাকলে একটু বিল উঠবো, হ্যাঁ আফা যা কিছু লোক আমি বাসাতেই করবো। ঘটনা ধামাচাপা দিতে খালেদার বাসায় আসা যাওয়া বাড়িয়ে দেন বিউটি। সম্প্রতি আরেকটি নবজাতক বিক্রির জন্য গ্রাহকের সন্ধানে নামে সে। ঘটনাক্রমে খালেদাকে বলেন বাচ্চা বিক্রির কথা। ভেতরটা নাড়া দিয়ে ওঠে খালেদার। তাহলে কি মারা যায়নি তার সন্তান? নতুন করে মেয়ে একটা বিক্রি করতে আসছে, তখন কইছে যে আমি একটা পার্টি দেখতাম। তখন আমি কইছি আমি তো এটা বুঝি না, বাচ্চা কেন বিছা, হ্যাঁ আমি কই লুক পাইম। তখন আমি ফোনটা রাখিয়া দিছি। ফোন দিছি বিকালে যে আফা তুমি আমার বাসা তো একটু আসো, আমি তো একটু গরু মাংস আনছি, তোমার লাগে 1 ব্যাগ কাপড় আনছি, হাউজাতে 1 ব্যাগ জুতা আনছি। তখন হ্যাঁ দৌড়িয়ে আসছে। আসলে হরে আমি কইছি আমার সন্তানটা যে এই যে কইছ যে মারা গেছে, আমার সন্দেহ লাগতেছে আফা, তুমি মনে হয় নিশ্চয়ই আমার বাচ্চাটারে তুমি বিক্রি করে দিছ। তখন কইছে যে আফা ঠিক আছে আমি কাম করছি, টাকার বিনিময়ে আমি করছি।
7.5 বছর পর সন্ধান মেলে খালেদা লাকমিয়া দম্পতির এই ছেলে সন্তানের, কিন্তু একটিবারের জন্য চোখের দেখাটাও দেখতে দেওয়া হয়নি তাদের। 3 বার গেছি, একবার দেখা না। জীবনযাপনের জন্য প্রতিনিয়তই আমাদের পণ্য কিনতে হয়, তবে মানুষের জীবনই যেখানে পণ্য, সেখানে মনুষ্যত্বের প্রশ্ন কেবলই বিলাসিতা। তবুও প্রশ্ন জাগে, শখের তোলা 80 টাকা হলে মানুষের দাম কত? মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। একটি দলের নেতারা গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় এনসিপি নেতা হান্নান মাসুদ ও সামান্তা শারমিন বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে না পারলে কৃষি অর্থনীতির মুক্তি সম্ভব নয়। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় অর্থনীতির নতুন শক্তি ও তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল এগ্রিকালচারাল অ্যালায়েন্স অব বাংলাদেশ। আলোচনায় উঠে আসে বাংলাদেশের কৃষি ও কৃষকের নানান সমস্যার কথা। আমাদের কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা দরকার, নতুন উদ্যোক্তা দরকার। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, দেশে পরনির্ভরশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। রাজনৈতিক পরিবর্তন ছাড়া কৃষি অর্থনীতির পরিবর্তন সম্ভব না। রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। শেখ হাসিনার পলায়ন নিয়ে আওয়ামী লীগের সাথে গৃহযুদ্ধ লাগে নাই, কিন্তু বাস্তবিকতা যদি খাল নদী পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেই, নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে। আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাজনৈতিক দলের অন্তর্কোন্দলের কারণে জুলাই সনদ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। জনগণের রায় মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে, সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। ভবিষ্যতে পলিসি নির্ভর কৃষি অর্থনীতি গড়ে তোলার কথাও জানান বক্তারা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের সমর্থন না থাকায় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে উইমেন ইন ডেমোক্রেসি আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এ সময় জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মিজান শাহজাহানের রিপোর্ট। কাজী জেসিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে নারীদের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। মোড় ঘুরিয়ে দেওয়া ডিসিশন যেখানে নেওয়া হয়, সেখানে কোনো নারী নাই, এটা হচ্ছে বাস্তবতা। এই মুহূর্তে সেটা নাই এবং বিভিন্ন জায়গায় যখন বসেন তখন পুরুষরাই বসেন। ঐক্যমত্য কমিশনে তখন বিএনপি যদি এই প্রস্তাবটাতে সাপোর্ট দিত, হয়তো এই প্রস্তাবটা এগিয়ে যেত, সেটা হয়নি। নারীরা সামনে দাঁড়াতে না পারার দায় শুধু রাজনীতিবিদদের নয়, এমন মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার। এই বাধাটা যদি পার হতে হয়, তাহলে আমি মনে করি যে এখানে আসলে নারীদেরকেই একজোট হইতে হবে। সেমিনারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি কথা বলেন জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে। এখন পর্যন্ত সামগ্রিকভাবে এই এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জাতি কি পেয়েছে, দেশ কি পেয়েছে, এটা বোঝার জন্য, দেখবার জন্য, উপলব্ধিতে আসার জন্য সম্ভবত আরো কিছু সময় লাগবে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকারের সফলতা ব্যর্থতা বিশ্লেষণ করতে হলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে কথা বলতে হবে। সন্ধ্যায় যখন সেনাবাহিনীর সাথে মিটিং হয়েছে, পরের দিন সকাল একেবারে ভোরে আমরা গেছিলাম একজন রাজনৈতিক দলের মহাসচিবের কাছে, এরপরে আমরা দেখা করতে গেছি একজন আমিরের সাথে। এরকম ভাবে সবার সাথে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ভরসা করে অন্তর্বর্তীকালীন সরকার
যে রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে। প্রতিটা, আমি কোন রাজনৈতিক বিশেষ কোন দলের কথা বলবো না, রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস একদিন দুই দিনের মধ্যে সমাধান করা যেত। বক্তারা বলেন, বড় দলগুলো নারীর সমান অধিকারের কথা বললেও তাদের প্রাথমিক মনোনয়ন তালিকায় দেখা যায় নারীর অংশগ্রহণ উপেক্ষিত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সাভারে আবারও মহাসড়কে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ড্রাইভার। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 10:30 নাগাদ উপজেলার গ্যান্ডার ইউটার্নে পার্কিং করে রাখা গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়ার কাজে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা ড্রাইভার দ্রুত বাইরে বেরিয়ে আসে। তার ফোন পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার মডেল থানা পুলিশ। তবে অগ্নিসংযোগের ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। বরিশালের শিক্ষার্থী পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে 2 ঘণ্টা বন্ধ থাকার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে বরিশাল ঢাকা মহাসড়কের যান চলাচল। এর আগে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও বিএম কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে দুপক্ষের অন্তত 30 জন আহত হন। এ ঘটনায় ধর্মঘটের ডাক দেয় পরিবহন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় একটি বাসে বরিশাল বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী নথুল্লাবাদে এসেছিলেন। এ সময় অর্ধেক ভাড়া দেয়া নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে প্রথমে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কয়েকটি বাস ভাঙচুর করে। এতে বরিশাল থেকে বিভিন্ন রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে পরিবহন শ্রমিকরা। পরে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের দাবি, হাফ ভাড়া দেওয়ার নিয়ম থাকলেও তা না মেনে তাদের মারধর করা হয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্র শনি সহ সরকারি ছুটি বাদে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয়। এবার খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে সেনেগালকে 2-0 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় কার্লো আনচেলোতির দল। এস্তেভাও, মাতেউস কুনিয়া, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে গড়া আক্রমণ ভাগ প্রথমার্ধে কাঁপিয়ে দেয় সেনেগালের রক্ষণ ভাগ। এরই ধারাবাহিকতায় 28 মিনিটে দলকে এগিয়ে নেয় এস্তেভাও। 35 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্যাসিমিরো। বিরতির পর সেনেগালের ইলিমান এনদিয়ায়ে ব্যবধান কমানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। 2 বছর আগে এই সেনেগালের কাছে হারের প্রতিশোধ নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে জর্জিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। প্রতিপক্ষের মাঠে মাইকেল ওয়ারজাবালের গোলে 11 মিনিটে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 22 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্ডি। 57 ভাগ বল দখলে রাখা লা রোজারা প্রতিপক্ষের পোস্টের শট নেয় 7টি। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে 35 মিনিট স্পেনের হয়ে তৃতীয় গোল আদায় করে নেন ফেরান তোরেস। এরপর ওয়ারজাবাল 63 মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। এই জয়ে গ্রুপ ইতে 5 ম্যাচে পঞ্চম জয় তুলে নেয় দি লা ফুয়েন্তের দল। বিপুল উৎসাহ উদ্দীপনায় সাভারে অনুষ্ঠিত হল ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন 3 ফাইনাল খেলা। গতকাল হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় টুর্নামেন্টের ফাইনালে RM এন্টারপ্রাইজকে 2-1 গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হন খান স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মনোমুগ্ধকর খেলাটি দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গর্ভে সন্তান মারা যাওয়ার নাটক সাজিয়ে অভিনব প্রতারণায় নবজাতক বিক্রি। জন্মের 7.5 বছর পর হতভাগা মা জানলেন বেঁচে আছে তার শিশু।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলো ধোঁয়াশা তৈরি করেছে বলছে এনসিপি। রাষ্ট্র সংস্কার ছাড়া কৃষি অর্থনীতির মুক্তি সম্ভব নয়। সাভারের সড়কে পার্কিং করা বাসে আগুন, অল্পের জন্য চালকের প্রাণ রক্ষা। হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangladesh। ধন্যবাদ সবাইকে।